তাদের মনে যাদের অহংকার আছে আল্লাহর ওয়াস্তে অহংকার ছেড়ে দেই। অহংকার ইলমেরও থাকতে পারে, একজনের অনেক বড় ইলমি ডিগ্রি সার্টিফিকেট আছে, অমুক ফারেক তমুক ফারেক, অমুক মুহাদ্দিস অমুক মুফাসসির, ডাবল ডিগ্রি, এটারও অহংকার থাকতে পারে, ঠিক আছে। আবার অনেকের টাকা পয়সার অহংকার থাকে, অনেকের ক্ষমতার অহংকার থাকে, আবার এখনকার মেয়েদের সৌন্দর্যের অহংকার থাকে, থাকে না? এক এক মানুষের এক একটা অহংকার। অহংকারের ডেফিনেশনটা কি? একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পছন্দ করি আমার গায়ের পোশাকটা সুন্দর হোক, আমার জুতা সুন্দর হোক, ঠিক আছে, আমার সুগন্ধি ভালো হোক, দামি হোক, এটা কি অহংকারের পরিচয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, এটা অহংকারের পরিচয় নয়। বরং অহংকারের পরিচয় হচ্ছে অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এক, আর দুই হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা। মনে থাকবে অহংকারের সংজ্ঞা কি? এক, অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, আর দুই, সত্যকে প্রত্যাখ্যান করা। এখন সত্য কি? আইনস্টাইনের থিওরি সত্য, নাকি পিথাগোরাসের উপপাদ্যই সত্য, নাকি আমাদের পশ্চিমারা যে সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি ইত্যাদি ইত্যাদি, ন্যাশনালিজম এগুলো দিয়ে দিয়েছে মতবাদগুলো, এগুলোই চূড়ান্ত সত্য? সায়েন্সই কি চূড়ান্ত সত্য? চূড়ান্ত সত্যটা কি আসলে? এক কথায় সূরা কাহফের 29 নম্বর আয়াতে সত্যের সংজ্ঞা আছে। কত নম্বর আয়াতে? সূরা কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী আপনি বলে দিন সত্য সেটাই, ন্যায় অন্যায়ের চূড়ান্ত মানদণ্ড সেটাই, হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড সেটাই। কোনটা? যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আমাকে বলেন যে রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? একসময় তাওরাত নাজিল হয়েছিল না? ওটাই হক ছিল। ওই সময় কি ছিল? সেটাই হক ছিল। জাবুর ওই সময়ের কি ছিল? হক। ইনজিল ওই সময়ের হক ছিল। এখন কি আছে আমাদের কাছে? কোরআন, এবং এর ব্যাখ্যা হচ্ছে হাদিস। কিয়ামত পর্যন্ত কি অন্য কোনো শরীয়ত আসবে? অন্য কোনো নবী আসবে? কেউ যদি বলে যে অমুকে নবী হবে, সে কি মুসলিম না কাফের? তাহলে কোনো সন্দেহ আছে? যদি কেউ দাবি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, আরো নবী আসতে পারে, নাউজুবিল্লাহ, এবং এই কুফরি আকীদায় বিশ্বাসীকে কেউ যদি কাফের মনে না করে, সেও কাফের হয়ে যেতে পারে। বুঝতে পারছেন? আসেন তো অহংকারের সংজ্ঞাটা আমরা জেনে নিলাম, যে সত্যকে প্রত্যাখ্যান করা, আল্লাহর ওহীকে প্রত্যাখ্যান করা, মানে কোরআন এবং সুন্নাহ থেকে সরে আসা, এটাকে মিথ্যা মনে করা, বা অন্য কোনো মতবাদকে কোরআন সুন্নাহর সমকক্ষ মনে করলেও কুফরি হয়ে যাবে। এরকম মনে করে অন্য একটা মতদর্শ, একটা দর্শন, একটা ফিলোসফিক্যাল থট বা একটা স্কুল অফ থট কোরআন সুন্নাহর চেয়ে ভালো নয়, কিন্তু কোরআন সুন্নাহর সমমানের, এটাও যদি কেউ মনে করে, কাফের। কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে অ্যাবসলিউট ট্রুথ, মানে এটা সত্যের একদম সর্বোচ্চ স্টেজ, এর উপরে আর কিছু নাই। ভুলে গেছিলাম ভাই। আচ্ছা, এবার আসেন, আমরা অহংকারের সংজ্ঞা জানলাম, সত্যের সংজ্ঞাও জানলাম। এখানে ইবলিস কি করছে? সে অহংকার প্রদর্শন করছে। সে আল্লাহকে বলছে আপনি ভুল, আমি ঠিক। আদমকে সে তুচ্ছ তাচ্ছিল্য করলো এবং সত্যকে প্রত্যাখ্যান করলো, দুটোই কিন্তু ইবলিস করলো এখানে। আসেন, আল্লাহ পাক বলছেন ফাখরুজ, এখান থেকে বের হয়ে যাও হতভাগ। ফাখরুজ মানে উখরুজ মানে বের হও, অতএব ফাখরুজ, এখান থেকে বের হয়ে যাও। ইন্নাকা মিনাস সাগিরিন, তোমার অহংকার করার কোনো সুযোগ নাই এখানে, তুমি তো ছোট পুত্র। ইন্নাকা মিনাস সাগিরিন, সাগির মানে কি? তুমি এখান থেকে, তুমি বের হয়ে যাও এখান থেকে, তুমি একজন ক্ষুদ্র সত্তা, তোমার এখানে অহংকার করার কিচ্ছু নাই। কলা, এবার ইবলিস বলছে, এই জায়গাগুলো খুব ভালো করে শোনেন, আমাদের লেকচারের আসল জায়গায় কিন্তু যাবে ওইদিকে। যদি আড়াইটা পর্যন্ত লেকচার দিই, কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে বসে থাকে, খাওয়া দাওয়া করে আসছেন তো? আচ্ছা, কলা, এবার ইবলিস বলছে আনজিরনি, শোনেন, ইবলিস বলছে আনজিরনি, হে আল্লাহ আমাকে অবকাশ দিন। কি বলছে? আমাকে অবকাশ দিন। ইলা ইয়াউমি ইউবআসুন, যেই দিন আপনি কিয়ামত ঘটাবেন, যেই দিন সবাইকে পুনরুত্থিত করবেন, ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন। সূরা বাকারায় আছে, অন্য সূরায় আছে, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ইবলিস বলছে হে আমার রব। কি বলছে ইবলিস? হে আমার রব। ইবলিস কি তাহলে আস্তিক না নাস্তিক? তারা বলেন, ইবলিস কি আস্তিক না নাস্তিক? আস্তিক। ইবলিস বলছে যে ইয়া রব্বি, রব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক। আল্লাহকে ইবলিস বলছে হে আমার প্রতিপালক, আনজিরনি, আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত দিবস পর্যন্ত, বা যেদিন আপনি পুরো মানব জাতিকে উঠাবেন কবর থেকে, আবার ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন। তার মানে কিয়ামত যে হবে,
এটা নতুন করে লেখা হয় নাই, সভ্যতায় হিস্ট্রির শুরু থেকেই কিয়ামত ছিল। কথা বুঝতে পারছেন? ফেরেশতারাও জানতেন যে একদিন মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। যখন পৃথিবীতে মানুষকে পাঠানো হয়নি তার আগেই ফেরেশতারা জানতেন, আল্লাহ পাকের ইলমে ছিল এবং তিনি এটা ফয়সালা করে দিয়েছিলেন যে একদিন এই পুরো মহাবিশ্বই ধ্বংস হয়ে যাবে। ইবলিস আগে থেকে জানতো যে কিয়ামত হবে, এই জন্য সে বলছে আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ পাক এবার কি বলছেন দেখেন, ইবলিস আল্লাহর কাছে চাইলো, আল্লাহ পাক তাও তাকে ফেরত দিলেন না। আর আমরা আল্লাহর কাছে চাইতে এখন হতাশা হয়ে যায় না, দোয়া করতে থাকি আর বলি যে আমার দোয়া তো কবুল হচ্ছে না। আর ইবলিস একটা জিনিস চাইলো, আল্লাহ পাক বললেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তুমি অবকাশ প্রাপ্তদের একজন, তোমাকে অবকাশ দেয়া হলো। এক কথায় তোমার দোয়া কবুল করা হয়েছে, তোমার অবকাশ তোমাকে দেয়া হলো, কারণ আল্লাহ পাক এটা পরীক্ষা করবেন ইবলিসকে দিয়ে, মানব জাতিকে। ক্বালা, এবার ইবলিসের চ্যালেঞ্জ শোনেন, এটাই আমাদের আজকের লেকচারের মূল পয়েন্ট। এই জায়গা থেকে ইবলিস চ্যালেঞ্জ করছে। কি চ্যালেঞ্জ করছে? ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ আপনি যে কারণে আমাকে বিচ্যুত করলেন, মানে আমি আমার যে কৃতকর্মের কারণে আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম, ঠিক আছে, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সেই আদমের এবং আদমের সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকব। কথাটা ভালো করে বোঝেন। ইবলিস চ্যালেঞ্জ করলো কাকে? আল্লাহকে। যে কারণে আল্লাহ আপনি আমাকে বহিষ্কার করলেন, এখন আমি কি করব? আমি এই আদম সন্তানের সরল পথে, আপনাকে পাওয়ার এই পথের আনাচে কানাচে আমি ওত পেতে বসে থাকব। কি জন্য বসে থাকব? যাতে করে আমি আদম সন্তানকে বিচ্যুত করতে পারি। শুধু তাই নয়, সে আরো বলছে সুম্মা লাআতিয়ান্নাহুম, আমি শুধু বসেই থাকবো না, আমি আদম সন্তানের কাছে আসব। মিন বাইনি আইদিহিম, তার সামন থেকে আসব। ওয়া মিন খালফিহিম, আদম সন্তানের পিছন থেকে আসব। ওয়া আন আইমানিহিম, তার ডান দিক থেকে আসব। ওয়া আন শামাইলিহিম, তার বাম দিক থেকে আসব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ পাক আপনি তাদের বেশিরভাগকেই শুকরগুজার পাবেন না। কথা কি ক্লিয়ার না? কোনো সমস্যা? ইবলিস কি চ্যালেঞ্জ করলো? আমি শুধু বসেই থাকবো না, ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, সামন থেকে আসব, পিছন থেকে আসব। আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করেই ছাড়বো, আপনি আদম সন্তানের বেশিরভাগকে পথভ্রষ্ট পাবেন। ইবলিসের কথা কি বাস্তব প্রতিফলন দেখা যায় এখন সমাজে? বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না পড়ে না? বেশিরভাগ মানুষ সুদ খায় না খায় না? বেশিরভাগ যুব সমাজ জেনা করতেছে না করতেছে না? বেশিরভাগ লোক মাদক খাচ্ছে না খাচ্ছে না? পৃথিবীর কোনো জায়গায় আল্লাহর বিধান আছে কি নাই? দুই একটা জায়গায় আছে আইওয়াশ, শোডাউন। বেশিরভাগ নারী পর্দায় চলে না চলে না? বেশিরভাগ মানুষ রোজা রাখে না রাখে না? বেশিরভাগ মানুষ যাকাত দেয় কি দেয় না? তাহলে ইবলিস যে বললো আপনি বেশিরভাগকেই শুকরগুজার পাবেন না, বেশিরভাগ মানুষ পরকালের স্বার্থে কাজ করে না দুনিয়ার স্বার্থে কাজ করে? কতজন মানুষ আল্লাহ পাকের দ্বীনটাকে প্রচার প্রসার প্রতিষ্ঠার কথা বলে বা কোরআন সুন্নাহর কথাগুলো মেনে চলে? কতজন মানুষ? বেশিরভাগ লোক মেনে চলে? তাহলে ইবলিস কি সফল না ব্যর্থ? ইবলিসের চ্যালেঞ্জ কি সফল না ব্যর্থ? ইবলিসের কথা সে কিন্তু অক্ষরে অক্ষরে পালন করেছে। আর এই ইবলিসকে আল্লাহ পাক কেন পৃথিবীতে নিয়েছেন? আমাদেরকে পরীক্ষা করার জন্য, যেন আমরা এই সর্বপথ থেকে বিচ্যুত না হই। সামনে যান, আরো কঠিন কথা আছে। ক্বালা খরুজ মিনহা, আল্লাহ পাক বলছেন এখান থেকে বের হয়ে যাও। মাযউমান মাদহুরা, একদম অপদস্থ লাঞ্ছিত হয়ে এখান থেকে বের হয়ে যাও। লামান তাবিআকা মিনহুম, তুমি তো চ্যালেঞ্জ করলা আমাকে, ঠিক আছে, কিন্তু যে ব্যক্তি যেই তোমার অনুসরণ করবে, আল্লাহ পাকের কথা শুনেন, যেই তোমার অনুসরণ করবে, লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, যে পুরুষ বা নারী যেই হোক না কেন, যে আদম সন্তান ইবলিস তোমার অনুসরণ করবে, তোমার পথ ধরবে, আমি তোমাকে সহ এদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। আল্লাহর কিচ্ছু যায় আসে না। আল্লাহ পাক যদি এই পুরো পৃথিবীটাকেও জাহান্নামে নিক্ষেপ করেন অবাধ্যতার কারণে, আল্লাহ পাকের কিছু যায় আসে? ওই যে আপনাদের এখানে নদী আছে না, কি বালাসী ঘাট, এখানে চর আছে না, চরের মধ্যে একটা বালুর কণার কি দাম আছে বলেন তো? একটা বালুর কণার কোন দাম আছে? এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান এর চেয়েও কম। তো পুরো পৃথিবীর মানুষ যদি আল্লাহর অবাধ্য হয়, আল্লাহ পাক যদি পুরো দুনিয়াটাকে ধ্বংস করে দেন, জাহান্নামে নিক্ষেপ করেন, আল্লাহ পাকের কিছু যায় আসবে কিনা? এবার আসেন,
এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ইবলিস একটা তৃতীয় সত্তা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, নাম শিক্ষা দিলেন, সেজদা করালেন, ইবলিসকে সেজদা করতে বললেন, সে করলো না। সে চ্যালেঞ্জ করলো উল্টা যে আমি ওর চেয়ে উত্তম, আপনি ভুল, আমি সঠিক। সে অহংকার করলো এবং একই সাথে সে আদমকে পথভ্রষ্ট করার চ্যালেঞ্জও করে বসলো। আল্লাহ পাক ঘোষণা করলেন, যদি কোনো আদম সন্তান তোমাকে ফলো করে, তোমাকে সহ তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। ঠিক আছে এই পর্যন্ত? এবার সামনে আসেন। এবার আল্লাহ পাক আদমকে বলছেন, কাকে বলছেন? আদম আলাইহিস সালামকে বলছেন, ইয়া আদম, হে আদম। তার আগে আদম আলাইহিস সালামের বুকের পাঁজর থেকে কাকে সৃষ্টি করেছেন? হাওয়া আলাইহিস সালাম, সভ্যতার ইতিহাসের প্রথম নারী এবং ইতিহাসের সবচেয়ে সুন্দরী রমণী কে? হাওয়া আলাইহিস সালাম। আরেকজন আছেন সবচেয়ে সুন্দরী রমণী, কে? কে বলতে পারবেন? জি না, 100 টাকা পুরস্কার বলেন। হ্যাঁ, নাম কি? মাশাআল্লাহ, ওই ওকে পুরস্কার দিও। কি নাম তোমার? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দ্বিতীয় সুন্দরী রমণী, দুজন রমণীকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী। আপনি যাদেরকে দেখে সিডিউস হচ্ছেন, যদিও এদেরকে দেখে সিডিউস হওয়ার কিছু নাই, কারণ এরা তো সুন্দর না, কোনো দিক থেকে সুন্দর না, না পোশাকের দিক থেকে, না চেহারার দিক থেকে, না ফিজিক্যাল স্ট্রাকচারের দিক থেকে। এদেরকে দেখে তো পাগলও সিডিউস হবে না। তো আদম আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালাম ইতিহাসের সবচেয়ে সুন্দর রমণী। ইতিহাসের সবচেয়ে সুন্দর রমণী কাদের স্ত্রী ছিলেন? নবীদের অন্য কারো? এজন্যই বলি, আপনি যদি পবিত্র থাকেন, আল্লাহওয়ালা মানুষ হন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনার ঘরে একজন নেককার, পুণ্যবতী, সুশ্রী স্ত্রী দান করবেন ইনশাআল্লাহ। আপনি যদি এইসব অশ্লীলতার গোলক ধাঁধায় পড়ে নিজের ঈমান হারিয়ে ফেলেন, চরিত্র হারিয়ে ফেলেন, সম্ভাবনা খুবই কম যে আপনি একজন দিনদার মেয়ে পাবেন। বরং আপনি এমন কাউকেই পেতে পারেন যে আপনার মতোই। ঠিক আছে? দেখবেন যে আপনি 10 ঘাটের পানি খেয়ে আসছেন, ও দেখবেন 12 ঘাটের পানি খেয়ে আসছে। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে হেফাজত করুন, আমিন। আল্লাহ পাক এবার আদম আলাইহিস সালামকে বলছেন, ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম শোনো, তুমি এবং তোমার স্ত্রী দুইজন এখন জান্নাতে থাকো। কোথায় থাকো? জান্নাতে থাকো। ওয়া কুলা মিন হাইসু শি'তুমা, যেখানে ইচ্ছা সেখান থেকে খাবার খাও। জান্নাতের নাজ নেয়ামতের কথা তো আপনারা শুনেছেন অনেক, আমি ওইগুলো বলতে যাচ্ছি না, সময় চলে যাবে। যা ইচ্ছা তাই পাবেন সেখানে, যা ইচ্ছা তাই। এমন একটা জায়গা যেটা কখনো কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনেও নাই। চোখ না দেখলেও, কান না শুনলেও মানুষ মনে মনে অনেক কিছু কল্পনা করে না? এটা কল্পনাও করার সুযোগ নাই। এত উন্নত মানের একটা জায়গা। তোমরা দুজন এখানে থাকো, জান্নাতের যে কোনো জায়গায় যাও, খাওয়া দাওয়া করো, কোনো সমস্যা নেই। কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, মানে কি, এই যে গাছটা আছে, এই গাছের কাছে যেও না। একটা শর্ত খালি দিলাম, গাছের কাছে যেও না। গাছের নাম কি এগুলো আমাদের আলোচনার বিষয় না। বিষয়টা হচ্ছে আল্লাহ পাকের আদেশটা কি। গাছটা আম গাছ হতে পারে, জাম গাছ হতে পারে, কদু গাছ হতে পারে, যে কোনো গাছ হতে পারে। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হচ্ছে আল্লাহ পাকের আদেশ, এই গাছের কাছে যেও না, বাস যেও। আচ্ছা, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি চলে যাও তোমরা দুজন এখানে, তাহলে তোমরা দুজন কিন্তু জালেম হয়ে যাবে। আল্লাহ পাকের হুকুম অবাধ্য করলে মানুষ কি হয়ে যায়? জালেম হয়। এই জন্য আমরা দোয়ায় বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, বলি না? হে আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা, বলি না? আল্লাহ, আমরা আমাদের উপর জুলুম করেছি। তো আমরা যখন পাপ করি, মানে আমরা জুলুম করে ফেলেছি। তো তোমরা দুজন এই গাছের কাছে যেও না, যদি যাও তাহলে জুলুম করে ফেলবে এবং জালেম হয়ে যাবে। এবার ইবলিস তো আর বসে নাই, সে তো চ্যালেঞ্জ করেছে, করে নাই? আচ্ছা, এবার ইবলিস কি করছে? ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান, এবং ইবলিস এবার এদের দুজনকে ওয়াসওয়াসা প্রদান করতে শুরু করলো। ইবলিস কি করলো? ওয়াসওয়াসা প্রদান করতে শুরু করলো। ওয়াসওয়াসাটা এমন ছিল যে, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। ইবলিস এসে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরকে পুষ্টি একটা শিরক, বুঝি না, আধুনিক শিরক। এটা কেমন? আল্লাহ পাক যা নাজিল করেছেন, এখানে যে বিধানগুলো আছে, এগুলোকে যদি কেউ ডিনাই করে বা এগুলোকে পাশ ফিরিয়ে অন্য কোনো বিধানকে বেটার মনে করে, আল্লাহর বিধানের চাইতে বেটার মনে করে বা সমকক্ষ মনে করে, এটাও শিরক।
এটাও শিরক। আল্লাহ পাক কিছু হালাল করেছেন, আমরা যদি মনে করি এটা হারাম, তাহলে শিরক, এটাও শিরক। সূরা তাওবার 31 নম্বর একটা পড়ে দেখবেন ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, তাকওয়ার প্রথম স্টেজ হচ্ছে আমাদেরকে শিরক করা যাবে না, তাওহীদে থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বর, আল্লাহ পাকের যত আদেশ আছে এগুলোকে মেনে চলার নাম তাকওয়া। ফর এক্সাম্পল সালাত, সাওম, সাদাকা, হজ, উমরা, যাকাত, সত্য কথা বলা, পিতামাতার খেদমত করা ইত্যাদি যতগুলো আদেশ কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে এগুলোকে মেনে চলা তাকওয়ার পরিচয়। 3 নম্বর, আল্লাহ পাকের যত নিষেধ আছে এই সমস্ত নিষেধগুলোকে বর্জন করার নামও তাকওয়া। শুধু আদেশ মানলাম, নিষেধ বর্জন করলাম না, এটা আসলে প্রকৃত তাকওয়ার পরিচয় নয়। আজকে আমরা মাশাআল্লাহ সবাই সালাত করেছি, কালকে সকালে যদি আবার সুদি লেনদেন করি, আমার মধ্যে তাকওয়া আসলে নাই। আমি ধর্মীয় জীবনে পাক্কা মুসল্লি হলেও অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর থেকে গেছি। এই অবস্থায় যদি তওবা না করে মারা যায়, মায়ের সাথে জেনার অপরাধ নিয়ে কে আমাদের মাঠে উঠবে ইনশাআল্লাহ। এটা আমার কথা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, যে কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন, যে কোনো মাদ্রাসায় যাবেন, যে কোনো প্রকাশনীর বুখারী শরীফ কেনেন না কেন, হাদিসটা পাবেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খেলো সে যেন 36 বার জেনা করলো। আপনি যদি জানেন যে আপনার ক্লোজ কোনো ফ্রেন্ড বা আত্মীয় বা whoever he is সে জেনা করে বেড়ায় বা মেয়েদের সাথে, একাধিক মেয়ের সাথে তার সম্পর্ক আছে, ইলিগ্যাল রিলেশনশিপ, আপনি নিশ্চয়ই তার দিকে সম্মানের দৃষ্টিতে তাকাবেন। আর আখিরুল জামান এমন একটা যুগ যেখানে সুদ থেকে বাঁচা সো ভেরি ডিফিকাল্ট। এখানে হাজারে খুব কম মানুষই সুদ থেকে বাঁচতে পারবে। যারা বেঁচে থাকবে তাদের গায়েও সুদের ছিটা ফোটা এসে লাগবেই লাগবে, কারণ পুরো বিশ্বের ইকোনমিক সিস্টেমটাই সুদ ভিত্তিক। এটা পরিপূর্ণরূপে ইসলামিক ধাঁচে সাজানো এখন সম্ভব বলে মনে হচ্ছে না। আমরা চেষ্টা করতে পারি, সম্ভব কখন হবে, যখন শেকড় উপরে আসবে। আর শেকড় কখন উপরাবে? যখন মালহামা হবে। আর মালহামা কখন হবে? যখন মদিনার গুরুত্ব কমে যাবে এবং জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে। আর যখন মাহদী আসবেন, ঈসা ইবনে মারইয়াম আসবেন, তখন পৃথিবীতে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল ইসলাম ব্যতীত কিছুই বাকি থাকবে না। তখন ইনশাআল্লাহ তাআলা উপরের লেভেল থেকে সুদ বলতে কিছু থাকবে না ইনশাআল্লাহ। তবে এখন কি করবেন? ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, এখন এতটুকু করবেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করো। আপনার সাধ্যে যতটুকু কুলায় এতটুকু আপনি দূরে থাকবেন। পারতপক্ষে চেষ্টা করবেন সুদ যেন আপনার গায়ে না লাগে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। বলছিলাম আল্লাহ পাকের নিষেধগুলোকে বর্জন করার নাম তাকওয়া। নামাজ পড়ছি, রোজা রাখছি, যাকাত দিচ্ছি না, এদিকে সুদ খাচ্ছি, হারাম রিলেশনশিপে আছি, বা পরকীয়ায় লিপ্ত আছি, বা মানুষের সম্পদের অধিকার দিচ্ছি না, ব্যবসা করছি। আর ব্যবসা যারা করি আমরা বেশিরভাগই মিথ্যা কথা বলি। আমরা ব্যবসা যারা করি ম্যাক্সিমাম মিথ্যা কথা বলি, মিথ্যা কসম করি। এবং আমাদের এই মিথ্যা কসম আর প্রতারণার কারণে জালেম শাসকের শাসন চাপিয়ে দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে। এটা হাদিসে এসেছে। যখন ব্যবসায়ীরা প্রতারণা করবে, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করবে এবং মাপে কম দিবে, সিন্ডিকেট করবে, তখন আল্লাহর পক্ষ থেকে 2টা আযাব আসে। এক, জালেম পরাশক্তিকে চাপিয়ে দেওয়া হয় যারা এদের উপর জুলুম করবে। 2, সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বদলানোর কোনো সুযোগই নেই। আজ হোক আর কাল হোক এগুলো ফলে যাবে ইনশাআল্লাহ তাআলা, যদি না আমরা আমাদের জায়গা থেকে সরে আসি। তো যারা আমরা ব্যবসা করছি অনেকেই মিথ্যা কথা বলি ম্যাক্সিমাম, এবং মনে করি যে ব্যবসায় এগুলো মিথ্যা বলা জায়েজ, এটা ব্যবসার অংশ মনে করি আমরা। সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন নবীগণের সাথে থাকবেন। যারা সৎ ব্যবসায়ী তারা কিয়ামতের মাঠে নবীগণের সাথে হাসর করবেন। ছাঁচে খুঁজে পাবেন না, এখন খুব কম সৎ ব্যবসায়ী পাবেন। যাই হোক, যেটা বলছিলাম ভাই, প্রিয় ভাইরা, যে শুধু আদেশ মানার নাম তাকওয়া নয়, নিষেধটা বর্জন করতে হবে। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত সবই করছি মাশাআল্লাহ, ব্যবসায়িক জীবনে মাপে কম দিচ্ছি, ইকোনমিক লাইফে সুখ থাকছি। আর পলিটিক্যাল লাইফ নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। সেখানে কতটুকু আল্লাহ আর কতটুকু রাসূল আছেন আল্লাহ ভালো জানেন, আল্লাহ বিচার করবেন। আমি মৌলিক কথাগুলো বলছি।
দেখেন ফ্যামিলিগত ব্যাপারে আমরা দেখবেন বাহ্যিকভাবে ইসলামের লেবাস পোশাক আছে ঠিকই, আর ভিতরে অরিজিনাল ইসলাম নাই। দেখুন পরিবারে ম্যাক্সিমাম পরিবারে দেখবেন পর্দা নাই, নামাজি ব্যক্তির খুব অভাব। আর নামাজি চিন্তা হলে আপনাকে ফজরের জামাতে আসতে হবে, নামাজি চিন্তা হলে আপনাকে ফজরের জামাতে আসতে হবে। এই মসজিদেই আজকে ফজরে আসবেন, দেখবেন এই যে মুসল্লি যারা বসে আছেন তাদের 50%ই নাই ইল্লাল্লাহ। তো আমরা পার্সিয়ান ইসলাম ফলো করছি, কিছু মানছি কিছু মানছি না। আল্লাহ বলছেন এটা না, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এবং এটার নাম তাকওয়া। উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে আল্লাহর তাকওয়া, আল্লাহকে ভয় করার ওসিয়ত করছি, খাস করে অনুরোধ করছি, ওসিয়ত করছি। আদেশ মানার নাম যেমন তাকওয়া, নিষেধ বর্জনের নাম তাকওয়া। শুধু আদেশ মানলেই হবে না, নিষেধগুলো বর্জন করার চেষ্টা করতে হবে। আমরা এই জায়গাটাতেই সমস্যায় ভুগছি। আদেশ আমরা অনেকেই পালন করতে পারি, আলহামদুলিল্লাহ, নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, অনেকে যাকাত দেই, মাশাআল্লাহ, সাদাকা করি, দান সাদাকা করি, ইসলামের প্রতি ভালোবাসা আছে, আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি, কিন্তু হারাম রিলেশনশিপ ছাড়তে পারছেন না। দেখবেন অ্যাফেয়ার ছাড়তে পারছেন না, ফ্রি মিক্সিং ছাড়তে পারছেন না, রিবা ছাড়তে পারছেন না, আপনার পরকীয়া ছাড়তে পারছেন না, অহেতুক এই যে নোংরা অপসংস্কৃতি ছাড়তে পারছেন না। খেয়াল করে দেখেন, স্মোকিং ছাড়তে পারছেন না, মাদক দ্রব্য সেবন ছাড়তে পারছেন না, বাট আপনি ইসলামকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন। এইটাই মূল সমস্যা আমাদের এখানে, আমি ফিল করি। আল্লাহ পাক আমাদের সবাইকে আদেশ মানার সাথে সাথে নিষেধ বর্জন করার তৌফিক দান করুন, আমিন। 4, আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির এবং নাজির জানার নাম তাকওয়া। হাজির নাজির কেমন? যে আমার জীবনের প্রতিটা স্টেপ আল্লাহ পাক দেখছেন এবং শুনছেন। আল্লাহ পাক অবশ্যই আজিম থেকেই আমাকে দেখছেন, আমাকে শুনছেন প্রতিটা মুহূর্তে, এখন, আজ, কাল, আগামী, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সব সময় আল্লাহ আমাকে দেখছেন, শুনছেন প্রত্যেকটা মুহূর্তে। এই কথা যার মাথায় থাকবে তার পাপ করার প্রবণতা কম হবে ইনশাআল্লাহ। পাপ করলেও সে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ। যদি তার দ্বারা কোনো পাপ হয়েও যায়, আপনি দেখবেন তাকওয়াই তাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে, সে আল্লাহর কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকে হাজির এবং নাজির জানা। এর আরেকটা নাম আছে, সেটা হলো ইহসান। কি নাম? হাদিসে জিবরিল নামে একটা হাদিস আছে, সহিহ বুখারী, সহিহ মুসলিমের 9 নম্বর হাদিস, আর মিশকাতুল মাসাবিহ 2 নম্বর হাদিস। ইহসান কি জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি বলছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়া ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, এবং তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, তুমি সবসময় মনে রাখবে আল্লাহ পাক তোমাকে দেখছেন। এই কনসেপ্টটার নাম হচ্ছে ইহসান, যেটা আমাকে তাকওয়া দিবে ইনশাআল্লাহ। ইহসান থাকে আমলের মধ্যে। নামাজ পড়ছি, দেখবেন আমাদের মনোযোগ বেশিরভাগই কিন্তু থাকে না, আল্লাহ ভালো জানেন। আমি আপনাদের পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করতে চাচ্ছি না, বাট আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই থাকে না। কারণ বেশিরভাগ মানুষই তো নামাজে যা পড়ছি তার অর্থ জানি না। যখন আপনার সন্তান অসুস্থ হয়েছিল, আপনি হাত উঁচু করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, তখন আপনার চোখ দিয়ে পানি পড়েছে, এবং আপনি যা চেয়েছেন ফিল করে বলেছেন আল্লাহর কাছে, আপনার চোখ দিয়ে পানি পড়েছে। কতদিন আপনি নামাজের সিজদায় কাঁদতে পেরেছেন? আমি কাঁদতে পেরেছি, ভাবতে হবে। কাঁদতে না পারার কারণ কি? কারণ হচ্ছে আমি নামাজে যা পড়ি তার কিছুই বুঝি না। আমার কাছে নামাজ একটা ফিজিক্যাল এক্সারসাইজের মতো হয়ে গেছে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমি কোনো কিছুকে অবমাননা করতে যাচ্ছি না, অনেক ব্যাপারটা এরকমই হয়ে গেছে। কারণ বাহ্যিকতা নিয়ে আমরা বেশি ব্যস্ত। হাত কোথায় বাঁধতে হবে, নাভির নিচে না বুকে, তারপরে রফুল এদের করতে হবে কিনা, পাইপা লাগাবো কি লাগাবো না, আমি জোরে না আসতে, বাহ্যিক বিষয় নিয়ে বেশি ব্যস্ত। রুহানিয়াত, যেটা নামাজের ভিতরে রুহ বা আত্মা, ইহসান, মনোযোগ, আল্লাহর সাথে কতটুকু আমি কমিউনিকেট করতে পারলাম, মনের কথা কতটুকু আল্লাহর কাছে ব্যক্ত করতে পারলাম, নামাজে আমি কতটুকু আল্লাহকে ফিল করতে পারলাম, এটা কিন্তু বেশি আলোচনা হয় না। অথচ কোনটা মৌলিক বিষয় বলেন দেখি? নামাজের এই মারেফতটা কি মূল না? আধ্যাত্মিকতাটাই মূল। আর বাহ্যিক বিষয়গুলো তো আল্লাহ পাক দেখছেন, দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো এই যে প্রাণহীন ইবাদত হচ্ছে, রোজা রাখছি, রোজার মর্ম বুঝতে পারছি না। হজ করে আসলো, হাজী সাহেব টাইটেল হলো ঠিকই, কিন্তু হজের মূল মর্ম ইব্রাহিমী চেতনা সে শিখে আসতে পারলো না। সাই করছে সাফা মারওয়া, সে ফিল করতে পারলো না এটা হাজারা আলাইহিস সালামের সুন্নাহ।
এই যে আমরা কুরবানি করলাম, ম্যাক্সিমাম আমাদের মধ্যে ফিল করতে পারি নাই এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সেই কুরবানি যেটা তিনি ছেলেকে করতে চেয়েছিলেন। এই চেতনাটা আসলো না। তো রসকসহীন ইবাদত কতটুকু কবুল হয়, প্রাণহীন ইবাদত কতটুকু উপরে পৌঁছে আল্লাহ ভালো জানেন। তো যে বিষয়টা নিয়ে এই কথাটা বললাম, ইহসান হচ্ছে সেই জিনিস যেটা আমাকে মনে করাবে আমি আল্লাহকে দেখছি শুনছি, বা আল্লাহ আমাকে দেখছেন এবং শুনছেন। এর জন্য প্রয়োজন আপনি ইবাদতে যা যা করছেন, যা যা বলছেন, এর অন্তত অর্থটুকু বোঝান। তাহলে আপনার ইনশাআল্লাহ মনের মধ্যে সেই ফিলিংসটা আসবে ইনশাআল্লাহ। ফর এক্সাম্পল, আপনি নামাজে দাঁড়িয়ে পড়ছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। এই আয়াতের অর্থ কতজন জানেন? একটু হাত উঁচু করেন। যারা জানেন তারা যদি আয়াতটা কোরআনে নামাজের মধ্যে পড়েন তারা মনোযোগ বেশি পাবেন, স্বাভাবিক। অর্থ হচ্ছে কোরআন আমরা নাজিল করেছি, এই কোরআনের মধ্যেই আছে শিফা মানে আরোগ্য এবং মুমিনদের জন্য রহমত। যখন আপনি বুঝতে পারলেন তখন কি নামাজে মনোযোগ পারবে না? সুবহান রাব্বিয়াল আ'লা বলছেন, সর্বোচ্চ আমার রব সর্বোচ্চ সুউচ্চ, তখন আপনি মনোযোগ পারবে না? আত্তাহিয়াতুতে আপনি কি করছেন, দরুদে কি করছেন, দোয়া মাসুরে বলছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার নফসের উপর প্রচুর জুলুম করেছি। কখনো কি ফিলিংস হয় যে জুলুমের এখানে স্বীকারোক্তি দিচ্ছি আমি? কারণটা একটাই কারণ, কথা বললে অনেক সময় যাবে, আমার আরো কিছু বলার আছে, যে অর্থটা বুঝতে পারছি না। অর্থ না বুঝলে আপনি রসকসহীন প্রাণহীন ইবাদত করবেন। অর্থ বোঝাটা কি অপরাধ? অর্থ বুঝলে কি আপনি আলেম ওলামা থেকে সরে যাবেন, দূরে সরে যাবেন? আর সবকিছুর অর্থ তো আপনি ব্যাখ্যাটা বুঝতে পারবেন না, তখন আপনি আলেম ওলামার কাছে আসবেন, এসে জিজ্ঞাসা করবেন, ব্যাখ্যা জেনে নিন। তো অর্থ অনুধাবন করলে ইনশাআল্লাহ তাআলা আপনার ইহসান বাড়বে, যেটা আমাকে তাকওয়ার দিকে নিয়ে আসবে। ইহসান মানে আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করা। আরেকটা বিষয়, ইবাদতের মধ্যে ধীর স্থিরতা আনতে হবে, তাড়াহুড়া বন্ধ করতে হবে। তাড়াহুড়া বন্ধ করলে পরে দেখবেন ইবাদতের মধ্যে স্বাদ পাচ্ছে ইনশাআল্লাহ। দুনিয়াবি হ্যাসেল, দুনিয়াবি যে ব্যস্ততা, এগুলো কমিয়ে আনতে হবে, তাহলে দেখবেন ইবাদতের স্বাদ পাচ্ছেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা ইবাদতের পটভূমি জানতে হবে, যে নামাজ আমি কি জন্য পড়ি, কোথায় গিয়ে ফরজ হয়েছিল, কুরবানি কেন দিব, কুরবানির ইতিহাসটা কি, হজ যে আমি করবো ঘটনাগুলোর পিছনের গল্পগুলো কি, এগুলো না জানলে আপনি ইবাদতের স্বাদ পাবেন না। তো এই জিনিসগুলো একটু টাচ দিলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে ইহসানের সাথে ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। তো প্রথম ওসিয়ত করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহুকে, তুমি আল্লাহকে ভয় করবে, এটা তোমাকে সমস্ত আমল সুন্দর করে দিবে ইনশাআল্লাহ, সৌন্দর্যমণ্ডিত করে দিবে। তাকওয়া মানে আমরা জানলাম আল্লাহর সাথে শিরক না করা, তাওহীদের উপর থাকা। 2, আল্লাহ পাকের আদেশগুলোকে মেনে চলার চেষ্টা করা। 3 নাম্বার, একই সাথে এট দ্য সেম টাইম আল্লাহ পাকের নিষেধগুলোকে বর্জন করা। 4, আল্লাহ পাককে হাজির এবং নাজির জানা, আল্লাহ পাক আমার প্রতিটা কাজ দেখছেন, শুনছেন, এবং এগুলোর জন্য আল্লাহ পাক আমাকে জবাবদিহি করাবেন, কোনো সন্দেহ নাই, জবাবদিহি করাবেন। তো বিদায় হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই তাকওয়ার কথাই বলেছেন। তিনি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকে থেকে আরবের উপর অনরবের কোনো ভেদাভেদ নাই, সাদার উপর কালো, কারোর উপর লালের কোনো ভেদাভেদ নাই। কুল্লুকুম মিন আদম, তোমরা সবাই আদম সন্তান, ওয়া আদামু মিন তুরাব, এবং আদম হচ্ছে মাটির সন্তান। ইল্লা তাকওয়া, শুধু তাকওয়া ব্যতীত, যার মধ্যে আল্লাহ ভীতি যত বেশি সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদা সম্পন্ন। সূরা হুজুরাতেও সেম কথা আছে, 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, হে মানব জাতি, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যে অধিক মুত্তাকি বা অধিক তাকওয়াওয়ালা। এবং এই তাকওয়ার পজিশনটা কোথায় সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা আমার টুপিতে নাই, আমার দাড়ি, আমার লেবাস, আমার পোশাক, আমার চলাফেরা, এসবের মধ্যে তাকওয়ার প্রকৃত পরিচয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকওয়া হা হুনা, তাকওয়া হচ্ছে এখানে। এই বলে তিনি কলিজার দিকে 3 বার ইশারা করেছেন। অর্থাৎ তাকওয়ার মূল কেন্দ্র কোথায়? আপনার কলবে। আর কলব সংক্রান্ত একটা কথা কিন্তু হাদিসের মধ্যে আসবে একটু আগে। কিছু একটা কাজ করলে কলবটা মরে যাবে, সে কাজটা কি? আপনারা হাদিসে ধরতে পারছেন, সামনে আছে ইনশাআল্লাহ। তো কলবের ব্যাপার তাকওয়া, তাহলে কলবের যত্ন নেওয়া লাগবে।
আমরা দেহের যেমন যত্ন নেই, পোশাকের যত্ন নেই, পরিপাটি থাকতে পছন্দ করি, বাড়ি ঘর চকচকা রাখতে পছন্দ করি, তাই না? তো তাহলে কলবটাও পরিষ্কার করার চেষ্টা করতে হবে। কি করলে কলবের যত্ন হবে তার কথা এই হাদিসে আছে, একটু সামনে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি ওই হাদিসের বাইরে কিছু কথা বলছি। কলবের যত্ন, বেশি বেশি মৌতের স্মরণ এবং পরকালের ফিকির কলবকে চিন্তা করবে ইনশাআল্লাহ। মনের মধ্যে কোনো প্রকার রিয়া অহংকার রাখা যাবে না, কলব জীবিত হবে ইনশাআল্লাহ। কারো প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করবেন না। দিতে লাগলো যে আমি কি তোমাদেরকে এমন কোনো গাছের কথা বলবো যেই গাছের ফল খেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে, কখনো মরবে না, এবং এমন রাজত্ব পাবে যে রাজত্বের কোনো ক্ষয় নাই। ইবলিসের টোপটা কি দেখলেন? চিরস্থায়িত্বের টোপ এবং কিসের টোপ? রাজত্বের টোপ। এটা সূরা তহার মধ্যে আছে। অন্য সূরায় আছে যে আমি কি বলে দিব এমন গাছের কথা যেই গাছের ফল খেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে, কখনো মরবে না। তাহলে চিরস্থায়িত্বের টোপ এবং এই যে কিসের রাজত্বের এই যে টোপ, এই দুইটা হচ্ছে মানুষকে আল্লাহর পথ থেকে ডিসিভ করার একটা মানদণ্ড। কথা বুঝতে পারছেন? এই পৃথিবীতে যত মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে জন্য হয়েছে অনেকেই, আর অনেকে চিরস্থায়িত্বের জন্য হয়েছে। ফেরাউন নমরুদ চিরস্থায়িত্বের লোভে পড়ে পথভ্রষ্ট হয়নি? আর ওই সময় থেকে শুরু করে এখনকার বিশ্বে যারা ক্ষমতাধর, এরা কি ক্ষমতার দাপটে পথভ্রষ্ট হচ্ছে না? এই দুটো হচ্ছে মানুষকে পথভ্রষ্ট করার মাধ্যম। ইবলিস খুব ভালো করেই জানতো। একটা কথা বলি নাই, যখন আদম আলাইহিস সালামকে তৈরি করে রাখা হয়েছে, সৃষ্টি করে রাখা হয়েছে, ইবলিস এর চারপাশে রাউন্ড দিচ্ছিল, তাওয়াফ করছিল, তাওয়াফ। এবং মানব শরীরের এবং মানব মস্তিষ্কের, মনের, মননের দুর্বল পয়েন্টগুলো সে ফাইন্ড আউট করছিল। কারণ সে কিন্তু অনেক জ্ঞানী ছিল, সে কিন্তু প্রচণ্ড জ্ঞানী ছিল, এবং এখনও কিন্তু সে প্রচণ্ড জ্ঞানী, এবং তার অভিজ্ঞতা ঝুলি এখন অনেক বেশি, তাই না? ওর বয়স হয়ে গেছে না, এখন প্রচুর বয়স। তো তাওয়াফ করে করে সে মানুষের দুর্বল জায়গাগুলো ফাইন্ড আউট করেছে। একটা হচ্ছে পেট, একটা প্রবৃত্তি, একটা হচ্ছে নারীর প্রতি আসক্তি, ঠিক আছে, একটা ক্ষমতার লোভ, একটা চিরস্থায়িত্বের লোভ। এগুলো হচ্ছে মানুষের দুর্বল জায়গা। ইবলিস এগুলো ফাইন্ড আউট করে ওইভাবে চাল দিয়েছে। কথা বুঝতে পারছেন? একটু খেয়াল করে দেখেন, এখনকার বিশ্বে যত অন্যায় হচ্ছে ম্যাক্সিমাম পাপ হচ্ছে পেটের কারণে। পেট। সুদ খায় কেন? পেটের কারণে। ঘুষ খায় কেন? পেটের কারণে। ইভেন যে এখন জেনা করছে ওদেরকে তো এখন যৌনকর্মী বলতে হয়, তাই না? সম্মান দিয়ে কথা বলতে হয়। তো যৌনকর্মী যারা, তারাও দেখবেন পেটের কারণেই করছে, পেটের কারণে। তারপর দেখবেন মানুষের সম্পদ আত্মসাৎ, ওই যে ছেলে মেয়ে বাল বাচ্চার জন্য। পেট মানে মূল জিনিসটা কি? পেট। এবং চিরস্থায়িত্ব, ক্ষমতার দাপট আর প্রবৃত্তির দাসত্ব, এগুলো হচ্ছে মানুষের সবচেয়ে দুর্বল পয়েন্ট। দেখবেন ম্যাক্সিমাম পাপ হচ্ছে মেয়েদের কারণে। মেয়েদের কারণে না? মেয়ের পিছনে, মেয়ের পিছনে আপনি চলে গেছেন, এখানে আত্মহত্যা করছে কেউ, কেউ এখানে আপনার জেনা করছে, কেউ ধর্ষণ করছে, কেউ পরকে লিপ্ত হচ্ছে। মানে মেয়েরই কোনো পাপ। ওই যে বলে না, দুইটা পাপ যাকে পেয়ে গেছে তার লাইফটা ক্র্যাশড। একটা হচ্ছে মেয়ে, একটা হচ্ছে টাকা। অর্থ সম্পদের লালসা যার মধ্যে পেয়ে বসেছে, এর জীবন শেষ। আর যার মেয়ের নেশা আছে, মেয়ের নেশা যার মধ্যে আছে, এর জীবন শেষ। একে আপনি হেদায়েতের পথে আনতে পারবেন না ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ পাক যদি না চান। আসেন, ইবলিস তাওয়াফ করছিল এবং সে কিন্তু টোপ দিল, চিরস্থায়িত্বের টোপ দিল। এবং কিসের টোপ দিল? ফেরেশতা হয়ে যাবে, অমর হয়ে যাবে। এবার আমাদের পিতামাতা আদম এবং হাওয়া আলাইহিস সালাম, তারা কিন্তু ফল খেয়ে ফেললেন। আর এটা এমন নয় একবার ওয়াসওয়াসা দিয়েছে বাস খেয়ে ফেলেছেন, এমন নয়। কন্টিনিউয়াসলি সেই কাজটা করেছে। একটা মানুষ যখন জেনা করে, ইবলিস কি একবার এসে বললেই কেউ জেনা করে ফেলে? আস্তে আস্তে কিন্তু মানুষ জেনার পথে যায়। ওই যে প্রথমে একদিন, অনেক দিন একটা লেকচার দিয়েছিলাম না, প্রথমে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা সম্পর্ক হয়, তাই না? তারপর কথাবার্তা হয়, মোবাইল ফোন এক্সচেঞ্জ করে, নোট এক্সচেঞ্জ করে, কফি খায়, আস্তে আস্তে ডেটিংয়ে যায়, পরে দেখবেন এক পর্যায়ে গিয়ে জেনা। এভাবে। আর যারা ধর্ষক, এতে ডাইরেক্ট অ্যাকশন, এত সময় নাই, ডাইরেক্ট। তো ইবলিস প্রতিটা পাপ মানুষকে ধাপে ধাপে করায়। দেখবেন ইবলিস এখানেও কিন্তু আমাদের পিতামাতাকে ধাপে ধাপে ওইদিকে নিয়ে গিয়েছিল। এবার আসেন, আমাদের পিতামাতা ফল খেয়ে ফেললেন, এই জায়গাটা খুব ভালো করে বোঝেন। এই ফল খাওয়াটা আল্লাহর অবাধ্যতা না। আল্লাহ পাক বলেছিলেন না যে জালেম হয়ে যাবে, আল্লাহ পাকের অবাধ্য হলেন। অবাধ্যতার ফলাফলটা কি হলো এবার শোনেন।
আমরা সবাই জানি অবাধ্যতার ফলাফল কি, আল্লাহ পাক জান্নাত থেকে নামিয়ে দিয়েছেন, তাই তো? এর আগে আরেকটা ফলাফল হয়েছে। এই ফলাফলের সাথে আমাদের বর্তমান সময়কার যে ইস্যুটা চলছে, পোশাক, নারী, সংস্কৃতি, হাবিজাবি, হ্যাঁ, বেহায়াপনা, বেলাল্লাপনা, এই ইস্যুটা এখানে জড়িত। এটা আমারও বুঝতে এবং খুঁজে পেতে সময় লেগেছে। আমরা সবাই পড়েছি স্টুডেন্ট লাইফে, আদম এবং হাওয়া আলাইহিস সালাম আদেশ লঙ্ঘন করেছেন, সাথে সাথে আল্লাহ পাক জান্নাত থেকে কি করেছেন? নামিয়ে দিয়েছেন। ইবলিসকেও নামিয়ে দিয়েছেন, তারপরে হায়াত দিয়েছেন, এখানে পরীক্ষা করছেন, এই তো। এখানে আল্লাহ পাক দেখবেন আমাদের আমল কেমন, আমল ভালো হলে আবার জান্নাতে, খারাপ হলে আবার জাহান্নাম। কিন্তু এর আগেও একটা ঘটনা ঘটেছে। যে মুহূর্তে আমাদের পিতামাতা ফল খেয়েছেন গাছের কাছে গিয়েছেন, আল্লাহ পাকের আদেশটা লঙ্ঘন করেছেন, সাথে সাথে তাদের গায়ের পোশাকটা খুলে পড়ে গেছে। আমি বুঝাতে পারি নাই? পুরো মহাবিশ্বের প্রথম লজ্জা, প্রথম অপমান, প্রথম শাস্তি, ঠিক আছে, আল্লাহর অবাধ্যতার প্রথম পরিণাম লজ্জাহীনভাবে গা থেকে কাপড় খসে পড়ে যাওয়া, ন্যাংটা হয়ে যাওয়া। ন্যাংটা বাংলা ভাষায় বুঝতে পারছেন? প্রথম শাস্তি, প্রথম অবাধ্যতা এবং প্রথম অবাধ্যতার পরিণতি পুরো মহাবিশ্বে সভ্যতা শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম অ্যাক্সিডেন্ট, বা এই যে আমরা বলছি পরিণতি, পাপের পরিণতি, অবাধ্যতার পরিণতি, সেটা হলো গা থেকে কাপড় খুলে যাওয়া। এই কথা আল্লাহ পাক বলছেন এখানে, লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। ইবলিস তোমাদের পিতামাতাকে এই গাছের কাছে নিয়ে গিয়ে ফল খাইয়ে তাদের গা থেকে পোশাক খুলে ফেলে দিয়েছে। এবার কি বুঝতে পারছেন যে ইবলিস এখন বিশ্বে কি করছে? ইবলিস সেম কাজটা করছে আমাদের সাথে, আমাদের গা থেকে তারা পোশাক খুলে ফেলে দিচ্ছে। সভ্যতার শুরুর পাপ বলছি না আমরা, এটা আসলে ভুল। সভ্যতার শুরুতে আদম এবং হাওয়া আলাইহিস সালাম যে ভুলটা করেছেন, তার যে পরিণতি হয়েছে সেটা এটা ছিল না যে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেয়া, বরং পরিণতি এটা ছিল তাদের গা থেকে প্রথম কাপড় খুলে গেছে, তারা নগ্ন হয়ে গেছেন। ইবলিস সর্বপ্রথম আমাদের বাবা মাকে নগ্ন করেছে প্রলোভন দিয়ে, ক্ষমতার প্রলোভন, চিরস্থায়িত্বের প্রলোভন দিয়ে। আজকের বিশ্বেও কি ইবলিসের দোসররা সেম কাজটা করছে না? আজকের বিশ্বেও কি ইবলিসের মানুষরূপী দোসরগুলা সেম কাজটাই করছে না? সেম কাজটা করছে, আমাদের গা থেকে ওরা পোশাক খুলে ফেলছে। এরপর আল্লাহ পাক জান্নাত থেকে নামিয়ে দিয়েছে, আগে কিন্তু এটা হয়নি, আগে পোশাক খুলেছে। এরপর কি হয়েছে জানেন? শোনেন, আল্লাহ পাক ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি আশ-শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। ইবলিস বলছিল যে তোমাদের রব তোমাদেরকে এই গাছের কাছে যেতে নিষেধ করেছে এই কারণে যে তোমরা এখানে গেলে মালাক হয়ে যাবে এবং চিরস্থায়ী হয়ে যাবে। ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ইবলিস বলছিল যে আমি আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী। ফাদাল্লাহুমা বিগুরুর, ওদেরকে তারা পথভ্রষ্ট করলো, ইবলিস তাদেরকে পথভ্রষ্ট করলো। ফালাম্মা যাকাশ শাজারা, যখন তারা গাছের কাছে গেলেন, বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের লজ্জাস্থানটা উন্মুক্ত হয়ে গেল, কাপড় খুলে পড়ে গেল। এটাই বলতে যাচ্ছিলাম। ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, এবং আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতের গাছের পাতা ছিঁড়তে লাগলেন এবং সেই পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতে লাগলেন। আপনার বাবা আপনার মাকে যদি কেউ রাস্তায় নগ্ন করে ফেলে আপনার কেমন লাগবে? আপনি কি করবেন তার ইজ্জত সম্মান বাঁচানোর জন্য? আমাদের পিতা মাতাকে ইবলিস জান্নাতে নগ্ন করে দিয়েছিল এবং আমাদের পিতা মাতা জান্নাতের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থানকে আবৃত করতে শুরু করে। ওয়ানাদাহুমা রাব্বুহুমা, এবং আল্লাহ পাক বলছেন এবার আল্লাহ পাক তাদের দুজনকে ডাকলেন, ডেকে বলে আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, হে আদম এবং হাওয়া তোমাদের দুজনকে কি আমি বলি নাই যে এই গাছের কাছে যাবে না? ওয়াকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, আমি কি তোমাদেরকে বলি নাই নিশ্চয়ই শয়তান তোমাদের স্পষ্ট প্রকাশ্য শত্রু? ক্বালা, এবার তারা তাদের ভুল বুঝতে পারলেন। আল্লাহ পাকের কত দয়া মানুষের প্রতি দেখেন। ইবলিসও আল্লাহর অবাধ্য ছিল, আল্লাহ পাক তাকে বহিষ্কার করে কাফের বানিয়ে দিয়েছেন, চিরস্থায়ী লানত করেছেন। আমাদের পিতা মাতাও ভুল করেছেন, বাট আল্লাহ পাক তাদেরকে চিরস্থায়ী জাহান্নামী করেন নাই। আল্লাহ পাক তাদেরকে দয়া পরবশ হয়ে ক্ষমা করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাক এত মহব্বত করেন আদম সন্তানকে যে তওবা করার যে কালিমাটা, সেই কালিমাটাও আল্লাহ পাক আদম এবং হাওয়াকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, কোন কালিমা দিয়ে তওবা করবো, কি পড়বো, এটাও তারা বুঝতে পারছিলেন না। আল্লাহ পাক তখন শিখিয়ে দিয়েছেন। ক্বালা, তারা বলল রব্বানা
হে আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা, আমরা আমাদের উপর জুলুম করেছি নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা করলেন আমাদের পিতামাতা, আল্লাহ পাক মাফ করবেন। কিন্তু মাফ করার পরে আর জান্নাতে থাকা হলো? এই পৃথিবীতে নামিয়ে দেওয়া। পৃথিবীতে নামিয়ে দেওয়ার পরে একটা হায়াত দেওয়া হলো, কারো 50, 60, 70, 100, 200, 500, 1000 ইত্যাদি, এবং আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থ পাঠানো হলো, কখনো তাওরাত, কখনো জাবুর, কখনো ইনজিল ইত্যাদি, কখনো কোরআন। শর্ত দেয়া হলো যারা আল্লাহ পাকের এই ঐশী গ্রন্থগুলো মেনে চলবে তারা ইনশাআল্লাহ আবার মৃত্যুর পর সেই জান্নাতে ফিরে যাবে যেখান থেকে তারা বহিষ্কৃত হয়েছে। আর যে বা যারাই আল্লাহ পাকের এই আয়াত, নিদর্শন এবং ঐশী গ্রন্থগুলোকে অস্বীকার করবে, এটাকে মিথ্যা প্রতিপন্ন করবে, আল্লাহ পাক এদের সবাইকে জাহান্নাম পূর্ণ করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এটাও বলেছেন যে আল্লাহ পাক ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ পাক বহু মানুষ আর জিনকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবেন। কারণ এই দুই জাতিকে পাঠানো হয়েছিল পৃথিবীতে শুধু আল্লাহর ইবাদত করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এরা সেটা করে নাই। এই কারণে আল্লাহ পাক হাদিসের মধ্যে জানিয়েছেন প্রতি 1000-999 জন মানুষকে আল্লাহ পাক জাহান্নামে পাঠিয়ে দেবেন। তবে বেশিরভাগ জান্নাতি হবে এই উম্মতে মুহাম্মাদের মধ্যে। এবার শোনেন, আমাদের পিতামাতার এই পরিণতির পর আল্লাহ পাক যখন আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, আল্লাহ পাক আমাদেরকে নগ্ন করে পৃথিবীতে রাখেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আসমান থেকে লিবাস পাঠিয়েছেন। এই যে সমাজ বিজ্ঞানের বইগুলোতে লেখা আছে না, মানুষ আগে নগ্ন ছিল, গাছের ছালপাতা পরে থাকতো, তারপরে বন্যপ্রাণী শিকার করতো, গুহায় গুহায় থাকতো, বোগাস, মিথ্যা, বাজে কথাই বলছে, একদম টোটাল মিথ্যা কথাই বলছে। আল্লাহ রাব্বুল আলামিন সভ্যতা শুরু করেছেন নবী দ্বারা, সভ্যতা শেষও করবেন নবী দ্বারা। প্রত্যেক যুগে যুগে সভ্যতার ধারক এবং বাহক ছিলেন নবীগণ। আর আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর নগ্ন হয়ে থাকেন নাই। আল্লাহ পাক আসমান থেকে লেবাস পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নগ্ন করে রাখেন নাই। এবার দেখেন আল্লাহ পাক কি বলছেন, ইয়া বানি আদম। আচ্ছা আসেন, ইয়া বানি আদম, হে বনু আদম, কাদেরকে বলছেন? আমাদেরকে। قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا, হে বনু আদম, আমি তোমাদেরকে নগ্ন ছেড়ে দিচ্ছি না, আমি তোমাদের জন্য লেবাস আর পোশাক পাঠাচ্ছি, যেই পোশাক দিয়ে তোমরা তোমাদের লজ্জাস্থানকে আবৃত করবে এবং সৌন্দর্য বর্ধন করবে। এটা করছি না আমরা এখন? আচ্ছা, ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আর তাকওয়ার লেবাস, তাকওয়ার পোশাকটা হচ্ছে সবচেয়ে উত্তম। যেমন দেখেন আমাদের সতর কি এই নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত না, তাই বলি কি আমরা সবাই এভাবেই ঘুরি? এটা সর্বনিম্ন একটা স্কেল, তাই না? এর উপর আপনি জুব্বা পরছেন, পাগড়ি পরছেন, টুপি পরছেন, বা আপনি হয়তো আরো ঢিলেঢালা কোনো পোশাক পরছেন, এই পোশাকটাকে বলা হচ্ছে তাকওয়ার পোশাক। ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এটা আরো উত্তম। একজন মেয়ের, অনেক আলেম বলছেন যে চোখ, এই চোখটুকু ঢেকে বের করে দেখা যাবে, বলছে না? অনেকে বলেছেন কিনা? কিন্তু এটাও যদি কেউ সামনে জিলবাব দিয়ে ঢেকে রাখে তাহলে কি উত্তম নয়? পর্দার ক্ষেত্রে উত্তম নয়? তো লিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার যে পোশাক সেটা আরো উত্তম বেশি। নরমালি তো পোশাক দিয়েছি, তাকওয়ার পোশাক সবচেয়ে উত্তম বেশি। আল্লাহ পাকের একটা সতর্কবাণী শোনেন এবার, যালিকা মিন আয়াতিল্লাহ, এই পোশাকটা আল্লাহ পাকের নিদর্শন। পোশাকটা কি? আল্লাহ পাকের নিদর্শন। লাআল্লাকুম ইয়াযাক্কারুন, যাতে করে তোমরা স্মরণ করতে পারো। কি স্মরণ করব? ওই যে আমাদের পিতামাতাকে নগ্ন করে দিয়েছে ইবলিস, এটা মনে রাখতে পারো তোমরা, এটা আল্লাহ পাকের নিদর্শন। ইয়া বানি আদম, হে বনু আদম, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান। এবার শোনেন, আল্লাহ পাক আমাদেরকে বলছেন, হে বনু আদম, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন আবার তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। পৃথিবীতে তোমরা থাকবে, শয়তানের বহু দোসর তোমাদের সামনে থাকবে, ডানে বামে, যে ডান থেকে আসবে, বাম থেকে আসবে, হ্যাঁ, সামন পিছন থেকে আসবে, মিডিয়ার মধ্যে দিয়ে তোমাদের ঘরে ঘরে ঢুকে যাবে শয়তানের দোসর। লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তানের দোসররা যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। কিরকম ফিতনা? কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, ঠিক যেভাবে শয়তান তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল, ওই রকম ফিতনায় যেন ফেলতে না পারে। ঠিক আছে? ওয়ায়ানজিউ আনহুমা লিবাসাহুমা, এবং শয়তান তোমাদের পিতা মাতার লেবাস খুলে ফেলেছিল, নগ্ন করে দিয়েছিল, নগ্নতা, বেহায়াপন, অশ্লীলতা শিখিয়েছিল, ওইদিকে ধাবিত করতে চেয়েছিল। শয়তানের দোসররা যেন এটা করতে তোমাদের সাথে না পারে, সতর্ক থাকবে। লিউরিয়াহুমা সাওআতিহিমা,
যাতে করে তোমাদের লজ্জাস্থানটা উন্মুক্ত হয়ে যায়। ইন্নাহু ইয়ারাকুম, নিশ্চয় শয়তান তোমাদের সবাইকে দেখতে পায়। হুয়া ওয়া কাবিলুহু, সে এবং তার পুরো কবিলার লোকজন, মিন হাইসু লা তারাউনাহুম, এমন জায়গা থেকে যে জায়গা তোমরা দেখতে পারো। আর শয়তান এবং তার অনুসারী যারা আছে, হোক মানুষ আর জিন, তারা তোমাদেরকে দেখতে পারে এমন জায়গা থেকে যা তোমরা দেখো না। আমরা যারা এই বিশ্বে আছি, আমরা সবাই এখন খেলার পুতুলের মতো খেলছি। যারা নিয়ন্ত্রণ করে বিশ্ব, এদেরকে কেউ দেখতে পারে না। এরা মানুষ শয়তান, কথা বুঝতে পারছেন? আর এমনি জিন শয়তান যারা আছে, এদেরকে তো আমরা দেখতে পারি না, অনেক দূর থেকে তারা আমাদেরকে দেখতে পারে। আল্লাহ পাক সতর্ক করছেন এটা। ইন্না জাআলনা শায়াতিনা, কলব জিন্দা থাকবে ইনশাআল্লাহ। মানব সেবামূলক যে কাজগুলো আছে, ফর এক্সাম্পল এতিমের দেখাশোনা করা, বিধবাদের খোঁজ খবর নেয়া, মিসকিনের পাশে দাঁড়ানো, এই কাজগুলো করলে কলব জিন্দা হয়, কলবের মধ্যে নূর আসে, সাকিনা আসে। কলব পরিষ্কার না করে যতই দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা পরি না কেন, আদতে কোনো লাভ হবে না। আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ তাসাউফ এবং তাজকিয়া ওইটা পড়তে পারেন, এখানে ডিটেইলস এই বিষয়ে জানতে পারবেন ইনশাআল্লাহ। সামনে যাই। আবু যর রাদিয়াল্লাহু আনহু, আলাইকা, তোমার উপর শক্ত করে নাও, বিতিলাওয়াতিল কোরআন, কোরআনের তেলাওয়াত, তোমার উপরে কোরআনের তেলাওয়াতটাকে অবধারিত করে নাও, শক্ত করে নাও। ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা, এবং আল্লাহ পাকের জিকিরটাকে অবধারিত করে নাও। ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামা, কারণ এই বিষয়টা আসমানে তোমাকে স্মরণের মাধ্যম হবে। ওয়া নূরুন লাকা ফিল আরদি, এবং পৃথিবীতে আল্লাহ পাক তোমাকে নূর দান করবে। দ্বিতীয় ওসিয়তের মধ্যে দুটো জিনিস, একটা হচ্ছে কোরআন তেলাওয়াত, একটা হচ্ছে আল্লাহর জিকির। কোরআন তেলাওয়াত সম্পর্কে খুব সরল কয়েকটা কথা বলছি। কোরআনুল কারীম বিশুদ্ধ করে তেলাওয়াত শিখতে হবে, এক নম্বর বিষয়। যদি বিশুদ্ধ করে মদ, মাখরাজ, তাজবিদের সাথে না শেখেন, তাহলে সারা জীবন ভুল করে যাবেন আর কোরআনের অর্থ বিকৃত হয়ে যাবে। আপনার অজান্তেই এমন অর্থ চলে আসবে যা আপনি মোটেও কল্পনা করেননি এবং কামনাও করেন নাই। আপনি বলছেন ফর এক্সাম্পল যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ সুন্দর, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের প্রতিপালক। হায়ের উচ্চারণ ভুল করেছেন, বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ বিকৃত হয়ে গেছে, অর্থ হচ্ছে সমস্ত নিন্দা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য, নাউযুবিল্লাহ। বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। অর্থ ঠিক আছে, ঈমান তাওহীদ আছে। অথচ আপনি যদি বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, বাস গন কেস, অর্থ কি হবে ভাই? আমি অবশ্যই তার ইবাদত করি যার ইবাদত তোমরা করো, কাফেররা তোমরা করো। এটা ঈমান না কুফর? একটা মদের কারণে আপনার পার্থক্য হলো। এক বাক্যে বলে ফেলছি, যেভাবেই হোক, যত সময় লাগুক, যে বয়সেই থাকেন, বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত না শিখে মৃত্যুবরণ করবেন না, ওয়াদা করেন। যে বয়সেই হন, যেখানেই পড়েন, যে প্রফেশনেই থাকেন, যত গরিবই হন, যত বড়লোকই হন, যাই হন, হুয়েভার ইউ আর, কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে না শিখে কবরে যাবেন না, ওয়াদা করেন। সারা জীবনে যা করেছেন, যত কিছু শিখেছেন, আপনার সায়েন্স, আপনার আর্টস, আপনার কমার্স, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, বিসিএস ক্যাডার, যা কিছু করেছেন, সবকিছু বৃথা হয়ে যাবে যদি পরকালে আপনি কুলসিরাত পার হতে না পারেন। আর আল কোরআনুল হুজ্জাতুন লাকা আলাইহি, কোরআন হয় তোমার পক্ষে দলিল হবে, না হলে বিপক্ষে। যারা কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াতও করতে শিখছে না, কোরআন কি তার পক্ষে দলিল হবে বলে মনে হয়? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। তেলাওয়াতটা অ্যাটলিস্ট তেলাওয়াতটা শেখেন। অর্থ বোঝেন আর নাই বোঝেন, আমি আবারও স্পষ্ট করেই বলছি, স্পষ্ট করে বলার পরেও কিছু মানুষের কেন জানি চুলকারি থামে না, আমি জানি না, তবে এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমি স্পষ্ট করে আবারও বলছি, কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করলে প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে নূর দিবেন, ঠিক আছে? এবং কোরআনের সুপারিশ কবুল করা হবে, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। এবং আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়ে যায়, 3 নেকি বা 10 নেকি না, আলিফ লাম মিম পড়লে 3টা হরফে 30 নেকি হয়ে যায়। বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করলেন, অর্থ বোঝেন বা না বোঝেন, আপনি প্রত্যেক হরফে 10 নেকি। কিন্তু
কোরআনের অর্থ অনুধাবন না করলে, কোরআনের অর্থ বুঝতে না পারলে আপনি কোরআনকে বাস্তবে প্রয়োগ করতে পারবেন না। আর কোরআনকে বাস্তবে প্রয়োগ করতে না পারলে আপনি কোরআনের মৌলিক হকটা আদায় করতে পারবেন না। তাই অর্থ না বুঝে যদি সারা জীবন কোরআন তেলাওয়াত করে যাই, কোরআন তেলাওয়াতের নেকি হবে ঠিকই, প্রত্যেক হরফে 10 টাকা হবে ঠিকই, কোরআন আপনার পক্ষে সুপারিশও করতে পারে, বাট কোরআনের প্রকৃত হকটা দুনিয়াতে আদায় হয়নি। কোরআন নাজিল করা হয়েছে যাতে মানুষ উপদেশ গ্রহণ করে, তাদাব্বুর করে, ফিকির করে, এটাকে নিয়ে গবেষণা করে এবং এর মধ্য দিয়ে মানুষ যেন পথ খুঁজে পায়। এই কারণে আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যা পড়ছেন এগুলো সব যদি ফার্সি ভাষায় হতো বা টার্কিশ ভাষায় হতো বা ধরেন রাশিয়ান ভাষায় হতো এবং আপনি এগুলো অর্থ জানেন না, শুধু পড়েন আর মুখস্থ করেন, তাহলে কি আপনি আদৌ পরীক্ষায় পাস করতে পারবেন? প্রশ্নের উত্তর দিতে পারবেন? সিম্পল বিষয়, কেন এটা হজম করতে এত সমস্যা বুঝতে পারি না। অর্থ জানার জন্য কি করতে হবে? অর্থ জানার জন্য আরবি ব্যাকরণের মৌলিক বইগুলো শিখতে হবে। আরবি ব্যাকরণের মৌলিক বইগুলো আপনাকে পড়তে হবে, মাদ্রাসায় যেতে হবে, মাদ্রাসার যে আলেম ওলামারা আছেন তাদের কাছে পড়ে থাকতে হবে, আরবি ভাষা শিখতে হবে। এগুলো যদি খুব ডিফিকাল্ট মনে হয় সেক্ষেত্রে আপনি কমপক্ষে একটা বিশুদ্ধ তাফসীর কিনবেন, কিনে আপনি কোরআন নিয়মিত অর্থ সহ পড়বেন। তবে এতটুকু পড়াশোনা করে কখনো নিজেকে মুফতি ভাববেন না, ফতোয়াবাজি শুরু করবেন। এটা গুরুত্বপূর্ণ নসিহত, কারণ অনেকে আবার অর্থ পড়ে ফতোয়া দেওয়া শুরু করে। একজন কোরআন পড়ে আমাকে বলেছিল, কোরআনে তো 5 ওয়াক্ত নামাজই পেলাম না, 2 ওয়াক্ত নামাজ পাচ্ছি। এই যে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা সিরিয়ালে তো কোথাও দেওয়াই নাই, কেন নামাজ পড়ি? একজন কোরআন পড়েই বলছে, অর্থ পড়েই বলছে যে কোরআনে তো হাদিস মানার কোনো দলিল পেলাম না, কোরআনে কোথাও বলা হয়নি যে হাদিস মানো, এরকম বলছে। আমি যে প্রথমে একটা আয়াত তেলাওয়াত করলাম, ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করো, সূরা তাওবা, সূরা হাশরের 7 নম্বর আয়াত। ওয়া মা নাহাকুম আনহু ফাজতাবু, এবং রাসূল যা থেকে নিষেধ করেছেন তা থেকে। তো এই রাসূলের আদেশ নিষেধ মানার জন্য হাদিস লাগবে না? তাহলে কোরআন পড়ে হাদিসে দলিল না পাওয়ার কারণ কি? কারণ সে খালি কাট পেস্ট প্রোটেস্ট্যান্ট ভার্সনে কোরআন পড়ছে, অর্থটা তাফসীরটা সে ঘেটে দেখে নেয়। অর্থ পড়ে উৎসাহিত করছি, তবে ফতোয়াবাজি করতে যাবেন না। আপনি যেটা বুঝবেন না আলেম ওলামার কাছে গিয়ে অবশ্যই জিজ্ঞাসা করে অর্থ ব্যাখ্যা জেনে নেবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জ্ঞানী থেকে জিজ্ঞাসা করবে যদি সেই বিষয়ে তোমাদের জ্ঞান না থাকে। তো আবু যর রাদিয়াল্লাহু আনহু কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিলাওয়াত, কোরআন তেলাওয়াতটাকে ওয়াজিব করে নাও নিজের উপরে। তো আমরা কি কমপক্ষে প্রতিদিন একটা করে সূরা পড়তে পারি না ভাই? কমপক্ষে একটা পৃষ্ঠা পড়তে পারি না? যারা আরেকটু বেশি পারি 5 পৃষ্ঠা, আরেকটু বেশি পারি 10 পৃষ্ঠা। হাফেজি কোরআনে 600 পৃষ্ঠা আছে। এই 600 পৃষ্ঠাকে আপনি 30 পারায় ভাগ করেন, প্রত্যেক পারায় 20 পৃষ্ঠা, এক পারায় 20 পৃষ্ঠা। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে কি অর্ধেক পারা করে পড়তে পারি 10 পৃষ্ঠা? যারা একটু ভালো জোরে পড়তে পারি, ফ্লুয়েন্সি আছে, তারা 1 পারা করে পড়তে পারি। প্রতিদিন 1 পারা করে পড়লে প্রতি মাসে আপনি একটা করে খতম দিতে পারবেন। আচ্ছা, না পড়েন, প্রতিদিন 10 পৃষ্ঠা করে যদি পড়েন তাহলে 2 মাসে একটা খতম হবে, পারা যাবে? তাও না পড়েন, প্রতিদিন 5 পৃষ্ঠা করে পড়েন, 4 মাসে একটা খতম হবে, বছরে 3টা খতম। কম নাকি? অনেক। এতটুকু যদি করেন আলহামদুলিল্লাহ। কোরআন গবেষণা আসার আগে আপনাকে আগে তিলাওয়াত বিশুদ্ধ করে করা শিখতে হবে এবং নিয়মিত তেলাওয়াত করতে হবে, তারপরে গবেষণার বুঝ আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ। এত সহজে আসবে না। আল্লাহ আমাদেরকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। অনেক কোর্সও এখন বের হয়েছে যেগুলোর মধ্য দিয়ে খুব সহজেই কোরআনের অর্থ আপনি শিখতে পারেন। আপনি আরবি ব্যাকরণ শিখতে পারেন, আরবি ভাষা শিখতে পারেন, হ্যাঁ, কোরআনিক গ্রামার শিখতে পারেন, বা বিশুদ্ধ করে মদ মাখরাজের সাথে কোরআন শিখতে পারেন। অনলাইনেও আছে, অফলাইনেও আছে। কিভাবে শিখবেন আমি জানি না, কার কাছে যাবেন আমি জানি না। এতটুকু জানি, আমি আপনাকে ওসিয়ত করতে চাই যে মৃত্যুর আগে কমপক্ষে একটা বার কোরআনটা অর্থসহ পড়েন, আর অবশ্যই বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে শেখেন। আপনি যে বয়সেরই হন, যে পেশারই হন, আর যেখানকার মানুষই হন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আরেকটা বলা হয়েছে ওয়া যিকরুল্লাহি আযজা ওয়া জাল, এবং আল্লাহ পাকের জিকির। এই দুটো করলে আসমানে তোমাকে স্মরণ করা হবে এবং জমিনে আল্লাহ পাক তোমাকে নূর দিবেন। আল্লাহর জিকির কি? আল্লাহকে স্মরণ করা। সবচেয়ে সেরা জিকির নামাজ। সবচেয়ে সেরা জিকির কি? নামাজ।
তারপরে সেরা জিকির কোরআন তেলাওয়াত। কোরআনকে আল্লাহ পাক জিকির বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে বা এই জিকিরকে নাযিল করেছি, আমি একে হেফাজত করব ইনশাআল্লাহ। এছাড়া জিকির বলতে আমরা আসলে যা বুঝি এগুলো খুব শর্ট করে বললে প্রত্যেকদিন কিছু মাসনুন দোয়া কালাম আছে যেগুলো পড়লে আপনার জিকিরের হকটা আদায় হয়ে যায়। খুব সহজ, 100 বার সুবহানাল্লাহ পড়লে 1000 নাকি হবে, পারা যাবে না? এটা আপনি ড্রাইভ করতে 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 পারেন, হাঁটতে চলতে করতে পারেন, মা বোনরা রান্না বান্না করতে 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 পারেন। এটার জন্য আলাদা করে ওযু করে বসতে হবে জরুরি না, ওযু শর্তও না। আপনি চলতে ফিরতে কাজটা করতে পারেন, ইস্তেঞ্জা করা বাদ দিয়ে ওখানে বসে বসে আবার এটা করেন, ঠিক আছে? ওকে, 100 বার আলহামদুলিল্লাহ পড়া যাবে না, 100 বার আল্লাহু আকবার পড়া যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়া যাবে না। খুব সহজ। বা সকালবেলা অ্যাটলিস্ট আপনি একটা বার পড়লেন আয়াতুল কুরসি, একবার পড়লেন সাইয়্যিদুল ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়লে ওই দিন যদি সেই ব্যক্তি মারা যায় তাহলে জান্নাত। মাগরিবের ওয়াক্তে পরে ফজর হওয়ার আগে যদি মারা যায় জান্নাত ইনশাআল্লাহ। এরকম অনেক দোয়া আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়বেন ইনশাআল্লাহ। কোনো অদৃশ্য দৃশ্যের অনিষ্ট আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। জিন ভূত, জিন শয়তান, জাদু টোনা, চোখ লাগা, বদনজর কোনো কিছুই কাজ করবে না ইনশাআল্লাহ। এগুলো নিয়ে এখন অনেক রোগী দেখেন না, জিনগ্রস্ত রোগী, সেহের রোগী, মাজনুন হয়ে যাচ্ছে, পাগল, মেন্টালি ডিপ্রেসড, মানসিক। এখন তো বেশিরভাগ মানুষ মানসিক রোগী, ফিজিক্যাল রোগী কম, মানসিক রোগী বেশি। এখন এমন এমন জেনারেশন তৈরি হচ্ছে, এরা ক্রেজি, এরা হচ্ছে মানসিকভাবে বিকলাঙ্গ। পরীক্ষা করতে চান, সবার হাত থেকে স্মার্টফোন কেড়ে নেন, ইন্টারনেট কানেকশন বন্ধ করে গ্রামে পাঠিয়ে দেন, 1 মাসের মধ্যে সব পাগল হয়ে গেছে, ফিরে আসে, পাগল হয়ে যাবে। ইন্টারনেট কানেকশন নাই, স্মার্টফোন নাই, দেখবেন পাগল, ক্রেজি হয়ে যাবে। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। জিকির বাড়িয়ে দেন। একটা জিকির আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। যে ব্যক্তি এটা 3 বার পড়বে, ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত বসে বসে যদি আল্লাহ জিকির করতেন, যে নেকি হতো, এতটুকু পড়লে সে নেকি হয়ে যাবে। আপনি যদি প্রতিদিন হজ করতে চান, উমরা করতে চান, ইশরাকের নামাজ পড়বেন জামাতে ফজর পড়ার পর, একটা হজ একটা উমরার নেকি পাবেন। অনেক জিকির আছে, আমি শর্ট করে বলে দিই। হিসনুল মুসলিম একটা বই আছে, কি না? হিসনুল মুসলিম। এই বইয়ের মধ্যে সব জিকির দেয়া আছে, বিশুদ্ধ সনদে আছে, কোনো সমস্যা নেই। এই জিকির আজকারগুলো বাড়িয়ে দেন। আল্লাহ পাক পরিষ্কারটাই পরকালের অস্তিত্ব আপনাকে বোঝাচ্ছে, এবং আল্লাহ পাক যে টাইম ফ্রেমের ঊর্ধ্বে অবস্থান করছেন এটা আমাদেরকে বোঝাচ্ছে। এটা হাদিসও আছে, যা আবিষ্কার করা হয়েছে এগুলো প্রথম আসমানের বিষয়। এরকম আরো 2, 3, 4, 5, 7টা আসমান আছে, এবং 7ম আসমানের উপরে আছে মহাসাগর, তার উপর আছে কুরসি, তার উপর আরশে আজিম, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক এই টাইম ফ্রেমের ঊর্ধ্বে, আল্লাহ পাকের কাছে সবই অতীত, সবই বর্তমান, সবই ভবিষ্যৎ, এগুলো ঊর্ধ্বে আল্লাহ পাক। অতীত, বর্তমান, ভবিষ্যৎ আল্লাহ পাককে গ্রাস করতে পারে না। আল্লাহ পাক এগুলো ঊর্ধ্বে আছেন। অনেক ব্যাপার আছে, ইনশাআল্লাহ এটা নিয়ে আমি পরে কথা বলবো, আজকে না। তো যাই হোক, আসমানে আপনাকে স্মরণ করা হবে, তার মানে আসমানেও আল্লাহ পাকের সৃষ্টি আছে যারা আপনাকে স্মরণ করবে। আল্লাহ পাক আপনাকে স্মরণ করবে ইনশাআল্লাহ। এবং পৃথিবীতে আপনাকে নূর দেওয়া হবে। নূর মানে কি? আলো। আলো তখন লাগে যখন অন্ধকার দূর করতে হয়, এই তো অন্ধকার দূর করতে আলো লাগে। পৃথিবীতে অন্ধকার আছে? এখানে অন্ধকার বলতে কি বোঝানো হয়েছে? রাতের অন্ধকার, জাহেলিয়াতের অন্ধকার। কিসের অন্ধকার? চারিদিকে জাহেলিয়াত নাই, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, জাহেলিয়াত দিয়ে ভর্তি না? এই জাহেলিয়াত দূর করতে হলে আপনার টর্চ লাইট লাগবে, নূর লাগবে। সেই নূর আল্লাহ পাক আপনাকে দিবেন যদি আপনি আমি কোরআন তেলাওয়াত করি এবং আল্লাহর জিকির বাড়িয়ে দিই। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে নূর দান করুন, আমিন। এরপরে ওসিয়ত ছিল, শর্ট করে নিচ্ছি। তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ জিদনি, আমাকে আরো বাড়িয়ে দিন হে আল্লাহর নবী। তিনি বলছেন, খুব ইম্পর্টেন্ট কথা, আলাইকা বিতুরিস সামতি, দীর্ঘ সময় নীরবতা অবলম্বন করার ব্যাপারে